আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গত বৃহস্পতিবার আপনারা জানেন এনসিপির চট্টগ্রামের মহানগরীতে একটি এনসিপিতে যোগদান অনুষ্ঠান সম্পন্ন করেছে। প্রিয় দর্শক, সেই যোগদান অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মঞ্জুরুল আলম। প্রিয় দর্শক, এনসিপির পক্ষ থেকে স্বয়ং এমপি হাসনাত আব্দুল্লাহ তার বাসায় গিয়ে যোগাযোগ করে এসেছিলেন যে তাকে এই অনুষ্ঠানে থাকার জন্য। মূলত তার সাথে যে কথাটি হয়েছিল, তিনি এনসিপিতে যোগদান করবেন এবং এনসিপিতে যোগদান করার পর আসন্ন যে সিটি কর্পোরেশন নির্বাচন আসছে, সেই সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে এনসিপির পক্ষ থেকে মেয়র প্রার্থী করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কাছে টানতে পারলো না এনসিপি সাবেক মেয়র মঞ্জুরুল আলমকে। প্রিয় দর্শক, সে বিষয়ে একটি দৈনিক যুগান্তর প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনের পরে যাচ্ছে, আগে আমি আমার বক্তব্যটি শুরু করছি। প্রিয় দর্শক, তিনি ছিলেন সাবেক আওয়ামী লীগ নেতা এবং সাবেক সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন সাহেবের শীর্ষ। তিনি মহিউদ্দিন চৌধুরীর হাত ধরে তিনি তার রাজনীতিতে আসা। তিনি বেশ কয়েকবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। কাউন্সিলরের পরবর্তীতে তিনি বেশ কয়েকবার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। 111-এর সময় যখন মহিউদ্দিন চৌধুরী জেলে ছিলেন, সে সময় তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন এই মঞ্জুরুল আলম। পরবর্তীতে যখন মেয়র মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে মঞ্জুরুল আলমের দূরত্ব তৈরি হয়, পারিবারিক বিষয়ে দূরত্ব তৈরি হয়, সেই সুযোগ নেয় বিএনপি। পরবর্তীতে বিএনপির প্রার্থী হয়ে মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে তিনি মেয়রের পদে বসেছিলেন। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত যোগদান অনুষ্ঠান চলাকালে পর্যন্ত এর আগের 2 দিন থেকে সাবেক এই মেয়রের ফোন বন্ধ করে রেখেছিলেন এবং এনসিপি নেতাকর্মীদের বিরক্তির কারণে শেষ পর্যন্ত তিনি বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। তিনি কোথায় ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে তার পরিবারের সদস্যরা কথা বলতে গেলে তারা জানান তিনি শেষ পর্যন্ত সেখান থেকে বাসা থেকেই চলে গিয়েছিলেন, তার মোবাইল ফোন সহ বন্ধ করে রেখেছিলেন, যাতে এনসিপির কেউ তাকে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে